পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙলো। চোখ খুলেই সামনে দেখছি এত সুন্দর মনোরম একটা দৃশ্য, পাহাড়, কিন্তু সেটা মেঘে ঢাকা। মনটা একদম ভরে গেল। তারপরেই লিকার চায়ে চুমুক দিলাম। তাতেই মনে পড়ে গেল এই ঘোরাটা প্রায় আমাদের এবার শেষের দিকে, ফিরতে হবে সেই পচা গরমে। যাই হোক, দুঃখ না করে এখানের হোমস্টের আশপাশটা একটু ঘুরে দেখে নিলাম। দেখছো তো কি সুন্দর বাঁধাকপি চাষ হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরনিশা আদ্রিতি ইউনাইটেড। সো এখন সকাল সকাল লুমচুক থেকে আমরা বেরোবো, রেডি টেডি হয়ে গেছি। এখানকার হোমস্টেটা, প্রাকৃতিক সৌন্দর্য, দৃশ্য ভীষণ ভালো লাগলো। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো। তার আগে চলো একটুখানি ওদের দুজনের সাথে দেখা করা যাক। দিয়ে যাও, শরীর ঠিক আছে? আরেকজন পেছন থেকে দেখাচ্ছে। এবার এখন আমরা দেখবো জুড়বা আদ্রিতিকে। যা, ওদিকে ঘুরে গেল, আবার এদিকে ঘুরে গেল। জুড়বা আদ্রিতি, আহা! তাহলে কোন আদ্রিতিকে আপনাদের বেশি ভালো লাগছে? আমার এটা দেখেছেন কি সুন্দর না ড্রেসটা? এটা আমরা ব্যাংকক থেকে নিয়ে এসেছি। প্রিন্ট করলে ভালো হতো। কেন রে, এটা কি সুন্দর লাগছে। থু থু, হি ভোটকা। তাহলে তো বললাম কাউকে এটা দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিস, দিয়ে দেবো। আরে মুখটা আমি পোস্টটা ভালো দিই। কি সুন্দর তাকিয়ে আছিস। তাকালেও কিন্তু মুখ থেকে বসে মোটা হয়ে গেছে। আচ্ছা, ওটাকে একদম ঘুষি টুসি মেরে একটু রোগা করে দেবো তাহলে। এখানে এখন ব্রেকফাস্টে দিয়েছিল রুটি আর তরকারি। তো যেহেতু সবারই একটুখানি শরীর টরীর খারাপ, কেউই ঠিকঠাক মতন খেলাম না, একটু তরকারি খেলাম। আর অভিজিৎদা কালকে কিনেছিল পেঁপে, সেটাও আমি খাই না, বাকিরা খেলো, আমি খেলাম না। এই যে পাপায়া, কুইন পাপায়া খেয়েছে। তারপরে এখন আমরা রওনা হচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখন সিলেরিগাঁও, তাই তো? ওই যে ওই যে ওই যে শুরু হয়ে গেছে। যাই হোক, এই জায়গাটা, হোমস্টেটাও ভীষণ সুন্দর লাগলো। সকালটা যদি পরিষ্কার থাকতো এই দিক থেকে হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, বাট যেহেতু পরিষ্কার নেই আমরা দেখতে পেলাম না। ব্যাড লাক, বেটার লাক নেক্সট টাইম। সো এবার চলো আমরা রওনা হই। খুব ভালো না। রাস্তার কাজ হচ্ছে বলে মাঝখানে আমাদের নেমে যেতে হলো। তারপরে আরেকটা ছোট গাড়ি করে আমরা এখন পৌঁছে গেছি। 2:15 বাজে আমাদের হোমস্টেতে। চলো আমাদের রুমটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছ তোমরা। একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, বেশ বড় সড়ো স্পেশিয়াস আছে রুমটা। এদিকে আয়না আছে, আর বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর হ্যাঁ, গিজার ফেসিলিটিও কিন্তু আছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে সিলেরিগাঁও, ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা জায়গা, তার সুন্দর একটা ভিউ। এখানে কয়েকটা হোমস্টে, এটাই হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব। খুব বেশি লোকজন, ভিড়ভাড়, মার্কেটিং করার জায়গা কিন্তু এখানে কেউ পাবে না। রিল্যাক্স করার জন্য একদম আইডিয়াল জায়গা। আর এখানে প্রত্যেকটা হোমস্টেতেই এই ফুলগুলো, লিলি, কি সুন্দর ব্রাইট কালার, আমাকে তো ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। তোমাদের ফুলগুলো কেমন লাগলো? সিকিম থেকে আমরা কিন্তু চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, এই সিলেরিগাঁওটা ওয়েস্ট বেঙ্গলে। এখানে বেশ কাঁসার থালায় আমাদের সার্ভ করা হয়েছে দুপুরের লাঞ্চ। মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, আলুর চোখা, গাজর, ক্যাপসিকাম, আলু দিয়ে একটা ভাজা ভাজা মতন তরকারি, ডাল আর এগ কারি। এদিকটা পুরো মেঘে ঢেকে গেল। আর ওইদিকে আদ্রিতি কয়েকজন ছোটখাটো বন্ধু পেয়ে গেছে, তাদের সাথে খেলছে। तुम भी आ जाओ।
আদ্রিতির বেশ সুন্দর বন্ধু হয়ে গেছে এখানে। আদ্রিতির বন্ধু এখন আদ্রিতিকে ফ্রক জাম্প শেখাচ্ছে। আমাদের হোমস্টে আসার সময়ই আমরা একটা বজরংবলীর মন্দির দেখেছি, একদম হোমস্টের সামনেই। তাই বিকেলবেলা একটুখানি ঘুরতে এলাম। আদ্রিতি বেবি একটু খেলাধুলা করার পর একটু বন্ধুদের সাথে বসে টিভি দেখলো। এখন আমরা একটু ট্রেকিং করছি। হ্যাঁ, অনেকগুলো বন্ধু বানিয়েছে। এখন আমরা একটুখানি ট্রেকিং করছি। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। সিলেরিগাঁও ছোট্ট একটা জায়গা, কিন্তু ভীষণ সুন্দর। ইভিনিং স্ন্যাক্সের মেনুতে আছে গরম গরম ভেজ পাকোড়া, তার সাথে লিকার চা। দুটোই আমাদের রুমে সার্ভ করা হয়েছিল। রুমে বসে সবাই একসাথে খেয়ে দিয়ে নিলাম। জায়গাটা একদমই ছোট্ট, আশেপাশে সেরকম কিছুই নেই হোমস্টে ছাড়া, তাই সন্ধেবেলাটা কিন্তু করার মতন খুব একটা কিছু নেই। রুমে বসেই সময় কেটে গেল। দেখতে দেখতে আমাদের ডিনারের সময়ও চলে আসলো। ডিনার সার্ভ করা হয়েছিল স্টিলের প্লেটে। মেনুতে ছিল ভাত, ডাল, কালো জিরে দিয়ে মোটা মোটা করে আলু ভাজা, তার সাথে দারুণ লোভনীয়, যেমন দেখতে সুন্দর সেরকম খেতে সুন্দর একটা চিকেন কষা, তার সাথে স্যালাড। চলো, গুড নাইট। গুড মর্নিং। ঘুম ভেঙে দেখি এখানেও কিন্তু আজকে বৃষ্টি, মানে সারা রাতই বৃষ্টি হয়েছে। চলে এসছে গরম গরম লিকার চা। গুড মর্নিং। সো আজকে আমরা ব্যাক করছি বাড়ি। জানি না ওখানে গরমে গিয়ে আবার কি করব। এখানে খুব ঠান্ডা না পেলেও ওয়েদারটা কিন্তু বেশ ভালো মতন আমরা এনজয় করলাম। এখন আপাতত এসছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়ে যাব। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে লুচি আর ঘুগনি। এই হোমস্টের প্রত্যেকটা রান্না কিন্তু জাস্ট অসাধারণ। হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। আসার সময়ও যেরকম হয়েছিল, রাস্তায় কাজ হচ্ছে বলে একটু দূরে একটা জায়গায় বড় গাড়ি থেকে নেমে গেছিলাম, তো সেই অবধি চলে আসলাম আবার সেই ছোট গাড়ি করে। এরপর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি এনজেপি, মানে নিউ জলপাইগুড়ির দিকে। দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আমরা একটা হোটেল থেকে, যেখানে ভেজ থালি নিয়ে সবাই মিলেমিশে খেলাম। ভাত, ডাল, তরকারি, সয়াবিনের তরকারি, একটা ভাজা, আলুর তরকারি, দই, এই সব কিছু ছিল। তারপরে দেখতে দেখতে আমরা পাহাড় থেকে কিন্তু চলে আসলাম সমতল ভূমিতে। আর এরপরেই আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। যদিও একদম টাইটায় সময় আমরা পৌঁছেছিলাম, যাই হোক ট্রেনটা পেয়ে গেছি। তারপর আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন বাড়ি, মানে ব্যারাকপুর। তো চলো এবার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি। এনজেপি স্টেশনে আইআরসিটিসি কাউন্টার থেকে কিনে নিয়েছিলাম আমার আর নিশার আর আদ্রিতির জন্য ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটাই আমরা বেশ সুন্দর এনজয় করে রেলিশ করে কিন্তু খেলাম। আর এদিকে ফারাক্কা ব্যারেজও চলে এসছে। আর আমাদের বন্দে ভারতের টিকিটের সাথে 2টো মিল নেওয়া হয়েছিল, সেগুলোই সবাই মিলে ভাগ করে খাওয়া হলো। আর আইসক্রিমটা আমরা খাবো না, সেটা কি আর হতে পারে? সো ওভারঅল আমাদের এই ট্যুর ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে দেখতে আমরা কিন্তু হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। এরপরে হাওড়া থেকে বাড়ি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি ভালো লাগলো আমাদের সাথে তোমাদেরও ঘুরে। আবার এরকম ভিডিও যদি দেখতে চাও, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চেনা পরিচিতদের সাথে শেয়ার করো। বাই বাই, গুড নাইট।